আপনারা কি জানেন বাইরের ভেতরের দুনিয়া থেকে আমাদের মনের ভেতরের দুনিয়া কীভাবে ক্রিয়েট হয়? নমস্কার বন্ধু, আমি পবিত্র দাস, এনএলপি ট্রেনার, মাইন্ড কোচ। আজকে আসুন আমরা জানি যে বাইরের দুনিয়া থেকে আমাদের মনের ভেতরের দুনিয়া কীভাবে তৈরি হয়। তো আমাদের বাইরে পরিবেশে সবসময় যে কোনো ঘটনা বা পরিস্থিতি ঘটতে থাকছে এবং আমাদের মন সেই বাইরের যে ঘটনা সেটাকে আমাদের মনের ভেতরে আবার নতুন করে একটা ইভেন্ট টু বা ঘটনা টু হিসেবে নতুন রিপ্রেজেন্টেশন তৈরি করছে। তো জানি আমরা এই বিষয়টা যে কী জিনিসটা। তা আমাদের যে মন আছে, সেই মন বাইরে যে দুনিয়া আছে সেখানে বিভিন্ন যে ঘটনা পরিস্থিতি সবসময় ঘটছে তার কোনো মিনিং বা মাইনে নিজে থেকে কিছু হয় না। আমাদের মন সেটা সেই ঘটনা বা পরিস্থিতিটাকে মানে বা মিনিং দেয়। এবার আমরা সেই প্রত্যেকটা ঘটনাকে কীভাবে আমাদের মনের ভেতরে দুনিয়া সেটাকে রেজিস্টার করে আমাদের মন। আমাদের বাইরের যে দুনিয়া আছে সেখানে 5টা যে আমাদের ইন্দ্রিয় আছে। প্রথম ইন্দ্রিয় কি? আমরা চোখ, বা আমরা সেটাকে বলতে পারি যে ভিজুয়াল সেন্স, যার মাধ্যমে বাইরের যে দৃশ্য বা ঘটনাটা ঘটছে সেটাকে আমাদের মন গ্রহণ করে বা রেকর্ড করে। দ্বিতীয় যে ইন্দ্রিয়টা আছে সেটা কি? সেটা হচ্ছে আমাদের যে অডিও, বিভিন্ন রকমের শব্দ বা যে সুর, সেটাকে আমাদের মন বিভিন্ন ঘটনা থেকে এক্সট্রাক্ট করে সেটাকে গ্রহণ করে। তারপরে তৃতীয় আছে কি? যেটা হচ্ছে কাইনেস্থেটিক, যেটাকে আমরা ফিল বা অনুভবের মাধ্যমে আমাদের মন সেটাকে গ্রহণ করে। সেটার পর আছে কি? যে কাইনেস্থেটিকের পর আছে আমাদের গাস্ট্রেটরি, মানে যেটা আমরা টেস্ট বলি। বিভিন্ন রকমের খাবার বা বিভিন্ন রকমের যে স্বাদ সেটাকে আমাদের মন সেটাকে গ্রহণ করে এই ইন্দ্রিয়ের মাধ্যমে। এবং পরবর্তী যে ইন্দ্রিয় সেটা হচ্ছে স্মেল বা স্মেল বা ফ্রেগনেন্স, সেটাকে আমরা কী ভাবি? অলফ্যাক্টরি, সেটাকে আমরা বিভিন্ন যে গন্ধ বা বিভিন্ন যে স্মেল সেটাকে আমরা আমাদের মন সেটাকে গ্রহণ করে বাইরের যে ঘটনা বা তথ্য হিসেবে সেটাকে গ্রহণ করার পর সেটাকে আমাদের মনের দুনিয়ায় ঘটনা টু বা ইভেন্ট টু হিসেবে রিপ্রেজেন্টেশন করে। তাই এক্ষেত্রে আমাদের মন কি হুবহু বাইরে যে ঘটনাটা ঘটছে সেটাকে সেম টু সেম মনের ভেতরে দুনিয়ায় ট্রান্সফার করে, বা মনের ভেতরে কি সেই দুনিয়াটাই ক্রিয়েট হয়? আনসার হচ্ছে না। কারণ আমাদের বাইরের দুনিয়া বা ঘটনা টু বা পরিস্থিতি টু যে ঘটনাটা, তার থেকে আমাদের মনের যে ইভেন্ট টু বা ঘটনাটা যেটা মনের ভেতরে তৈরি করছে মন, সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায়। কার ভিত্তিতে চেঞ্জ হয়? 3টে জিনিসকে ছাঁকনি হিসেবে আমাদের মন ব্যবহার করে, যেটা হচ্ছে ডিলিট, ডিস্ট্রাকশন এবং জেনারেলাইজেশন। এই ডিলিট জিনিসটা কি? অনেক ঘটনার মধ্যে যে অনেক রকমের যে ঘটনা ঘটলেও তার মধ্যে থেকে অনেক তথ্য আমাদের মন কী করে? ডিলিট করে যায়। দ্বিতীয় কি? ডিস্ট্রাকশন, মানে আমাদের মন বিভিন্ন তথ্যর মধ্যে বিভিন্ন ঘটনাকে অনেক সময় বাড়িয়ে দেয়, আবার অনেক তথ্যকে কমিয়ে দেয়, আবার অনেক তথ্যকে চেঞ্জ করে দেয়। আর তৃতীয় কি? জেনারেলাইজেশন, ঘটনা থেকে অনেকটা জিনিসকে ছোট করে সামারাইজ করে আমাদের মন সেটাকে আমাদের ব্রেনের মধ্যে রিপ্রেজেন্টেশন করে। এবার আমরা আসবো যে কার ভিত্তিতে এই ছাঁকনিটাকে ইউজ করে বা ছাঁকনি। যেমন আমরা ধরতে থাকি, আমরা উদাহরণ হিসেবে যদি নিই যে একটা চা যখন আমরা করি সসপ্যানের মধ্যে, তার মধ্যে কী থাকে? চা, চিনি, দুধ, জল, এই সমস্ত জিনিসপত্র থাকে। এবার সেটাকে যখন প্যানের মধ্যে থাকে, তারপর যখন আমরা কাপের মধ্যে নিই তখন আমরা ছাঁকনির মাধ্যমে ছেঁকে সেই জিনিসটাকে কাপের মধ্যে নিই। তাহলে আমরা মনের ভেতরে দুনিয়া বা ইভেন্ট টু বা ঘটনা টুটাকে যদি কাপ হিসেবে তুলনা করি এবং বাইরের দুনিয়া বা ঘটনাটাকে যদি আমরা সসপ্যান হিসেবে ঘটনা করি, এবং যে আমাদের যে মাইন্ডের ছাঁকনি ইউজ করি সেটাকে যদি আমরা ছাঁকনি এইভাবে ইউজ করি, এটাকে উদাহরণ হিসেবে নিই ডিলিট, ডিস্ট্রাকশন, জেনারেলাইজেশন, তাহলে আমরা বুঝতে পারবো যে বাইরের যে ঘটনাটা সেটা ভেতরের দুনিয়ায় যে অনেকটাই চেঞ্জ হয়ে যায় এই ঘটনাটাকে। এবার কার ভিত্তিতে আমাদের মন এই ডিলিট, ডিস্ট্রাকশন, জেনারেলাইজেশন করে? সেটা প্রত্যেকটা মানুষের যে নিজস্ব মাইন্ডসেট থাকে। এবার বলবেন যে মাইন্ডসেট কি? মাইন্ডসেট হচ্ছে প্রত্যেকটা মানুষের বিলিভ, সে যেটা বিশ্বাস করে, ভ্যালু, সে যে যে জিনিসকে গুরুত্ব দেয়, পাস্ট এক্সপিরিয়েন্স, তার সঙ্গে যে অতীতে যা যা ঘটনা ঘটেছে। এবার হচ্ছে মেমোরি, তার যে স্মৃতিতে বিভিন্ন রকমের ঘটনা আছে। মেটা প্রোগ্রাম, বিভিন্ন রকমের হিডেন কমান্ড, বিভিন্ন রকমের ডিসিশন যেগুলো সে নেয়, এবং যে বিভিন্ন রকমের পরিস্থিতি আছে তার মাধ্যমে একটা মানুষ তার নিজস্ব মাইন্ডসেট তৈরি করবে। সেই মাইন্ডসেটের ভিত্তিতে আমাদের মন ডিলিট, ডিস্ট্রাকশন, জেনারেলাইজেশন করে নিজস্ব একটা পার্সোনাল একটা রিপ্রেজেন্টেশন তৈরি করে। তাই এটাকে ভেতরের দুনিয়ায় যেটা রিপ্রেজেন্ট হচ্ছে সেটাকে পিআইআরও বলা হয়, পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। এবার এই পিআইআরটা কি? প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব একটা যে রিপ্রেজেন্টেশন তৈরি করছে সেটা পুরোপুরি আলাদা, পার্সোনাল হয়। সেই জন্য এটাকে বলা হচ্ছে পার্সোনাল। ইন্টারনাল মানে ভেতরের দুনিয়া, এবং রিপ্রেজেন্টেশন মানে সেটা আবার নতুন করে রিপ্রেজেন্ট বা রিক্রিয়েট হচ্ছে সেই ঘটনাটা বাইরের দুনিয়া থেকে ভেতরের দুনিয়া। এই জন্য এটাকে পিআইআর বলা হচ্ছে।
বা ইভেন্ট 2 বা ঘটনা 2 বলা হচ্ছে। এরপর মন কী করে, সেই তথ্যটাকে ডিলিট, ডিস্ট্রাকশন, জেনারেলাইজেশন করার পর সেটাকে আমাদের মনের দুনিয়ায় নিয়ে যায় এবং সেটাকে নিজে তাকে একটা বিভিন্ন রকমের মিনিং বা ফিলিংস ক্রিয়েট করার মাধ্যমে সেটাকে সেভ করে নেয়। এবার যখনই আমাদের মনের ভেতরের দুনিয়ায় ফিলিংস বা ক্রিয়েট হয়, সেই ফিলিংস আমাদের শরীরের বডি ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করে। যেমন আমরা যদি উদাহরণ নিই, যে আমাদের যেমন মনস্থিতি হয় বা মনোদশা হয়, সেরকমই আমাদের বডি ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। যদি আমরা দুঃখে থাকি তখন আমাদের মুখের মধ্যে একটা দুঃখ ভাব আসে এবং আমাদের যে কান, শোল্ডার সেটা নিচের দিকে ঝুঁকে থাকে, মুখ নিচের দিকে নেমে থাকে এবং একটা অপ্রস্তুতির শরীর মনে হয়। এবার যখন আমরা আনন্দে থাকি, মন আনন্দে থাকে, তখন কী হয়, আমাদের যে মুখের মধ্যে একটা উজ্জ্বলতা আসে, কান, শোল্ডার উঁচু হয়ে যায় এবং আমাদের যে শরীরের একটা গঠন সেটা পুরোপুরিভাবে একটা কনফিডেন্সের যে প্রকৃতি, সেই প্রকৃতিরভাবে আসে। তা আমাদের ফিলিংস কী করছে, বডি ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করছে। তাহলে এই পিআইআর বা ফিলিংস এবং আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এই দুটোকে একসঙ্গে, ফিজিক্যাল যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই দুটোকে একসঙ্গে মিলিয়ে আমাদের মন কী তৈরি করে, মন স্টেট অফ মাইন্ড। তাই স্টেট অফ মাইন্ড আবার প্রডিউস করে কি, যে বিহেভিয়ার, মানে আমরা কী কী ধরনের ব্যবহার করব কোনো ঘটনা দেখে, সেই বিহেভিয়ার আবার প্রডিউস করে কি রেজাল্ট, মানে কী রেজাল্ট আমরা করব বা রিয়্যাক্ট করব বা রেসপন্স করব, কী করব, সেটা আমাদের পরবর্তী কাজ হয়ে থাকে। তাহলে আমরা বাইরের দুনিয়া যা দেখছি, আমাদের মন কিন্তু সেই একই ঘটনাকে একইভাবে মনের দুনিয়া রিপ্রেজেন্ট করছে না, তার মধ্যে ডিলিট, ডিস্ট্রাকশন, জেনারেশন আমাদের মাইন্ডসেটের ভিত্তিতে করছে এবং সেটাকে রিপ্রেজেন্টেশন করছে, নতুনভাবে পিআইআর তৈরি করছে, পার্সোনাল তৈরি করছে এবং পরবর্তীকালে সেই পিআইআর ফিলিংসের মাধ্যমে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করছে এবং এই পিআইআর এবং ফিজিক্যাল যে বডির যে আমাদের স্ট্রাকচার, সেটা দুজনে মিলে তৈরি করছে কি স্টেট অফ মাইন্ড। এই স্টেট অফ মাইন্ড প্রডিউস করছে বিহেভিয়ার এবং সেই প্রত্যেকটা বিহেভিয়ার বা ব্যবহার সেটা তৈরি করছে প্রত্যেকটা রেজাল্ট। আমরা যে কোনো ঘটনা যখন দেখছি, তারপর এই এতগুলো প্রসেস হচ্ছে এবং আমাদের মন সেই ঘটনাটাকে একটা মিনিং বা ফিলিংস দিয়ে সেভ করে রাখছে। এবার এই ঘটনাটার মাধ্যমে আমাদের মন বাইরের দুনিয়া থেকে মনের ভেতরের দুনিয়া ক্রিয়েট করছে। এবার আপনারা বুঝতে পারলেন যে বাইরের দুনিয়া থেকে আমাদের মনের ভেতরের দুনিয়া কীভাবে মন তৈরি করে। তাহলে কি হয়, অনেক সময় দেখা যায় যে প্রত্যেকটা মানুষ একই ঘটনা দেখছে, কিন্তু প্রত্যেকের যে রিয়্যাক্ট বা রেসপন্স সেটা আলাদা হয়ে যায়। সেটা আলাদা হওয়ার পেছনে মেন কারণ হচ্ছে এটা, প্রত্যেকের যে নিজস্ব যে মাইন্ডসেট, তার ভিত্তিতে তার মন কিন্তু সেই ঘটনাটাকে ডিলিট, ডিস্ট্রাকশন, জেনারেলাইজেশন করে পিআইআর তৈরি করছে, মানে ইভেন্ট 2 বা ঘটনা 2 তৈরি করছে। যদিও ঘটনা 1 বা ইভেন্ট 1 একই, কিন্তু প্রত্যেকের মাইন্ডসেট আলাদা হওয়ার জন্য ডিলিট, ডিস্ট্রাকশন, জেনারেশনের পরে প্রত্যেকের যে মনের ভেতরের দুনিয়া বা রিপ্রেজেন্টেশন সেটা কিন্তু আলাদা হয়ে গেছে। এই কারণের জন্য প্রত্যেকের মতামত আলাদা হয়ে যায় এবং প্রত্যেকের যে স্টেট অফ মাইন্ড সেটা আলাদা হয়ে যায়। এর ফলে বিহেভিয়ার বা ব্যবহার সেটা আলাদা হয়ে যায় এবং তাদের যে রেজাল্ট সেটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। এভাবে আমাদের প্রত্যেকের মনের দুনিয়া তৈরি হয়। বাইরের দুনিয়া থেকে আমাদের মনের দুনিয়া প্রত্যেকের আলাদা আলাদা তৈরি হয়। দেখি তো আমরা সবাই একই জিনিস, একই ঘটনা, কিন্তু তার কোনো মিনিং বা মানে হয় না। সেই মিনিং বা মানে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে তৈরি করে তার মন। কার ভিত্তিতে? ওই মাইন্ডসেটের ভিত্তিতে, ডিলিট, ডিস্ট্রাকশন, জেনারেশনের মাধ্যমে তার মন নিজস্ব যে পরিস্থিতি সেটাকে ক্রিয়েট করে এবং সেই রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের মন নতুন ফিলিংস ক্রিয়েট করে এবং সেটাকে একটা মিনিং দিয়ে সেভ করে রাখে। তাহলে এইভাবেই আমাদের মন বাইরের দুনিয়া থেকে ভেতরের দুনিয়ায় নতুন যে রিপ্রেজেন্টেশন সেটাকে তৈরি করে। এভাবেই আমাদের মন মাইন্ডের বাইরের দুনিয়া থেকে ভেতরের দুনিয়া ক্রিয়েট করার পর সেটাকে রিপ্রেজেন্টেশনের মাধ্যমে সেভ করে রাখে। তো এটাই হচ্ছে এনএলপির সবথেকে শক্তিশালী মডেল, এনএলপি কমিউনিকেশন মডেল। এইভাবেই আমাদের মন বাইরের দুনিয়ার সঙ্গে আমাদের ভেতরের দুনিয়া কমিউনিকেট করে বা আমাদের মন বাইরের দুনিয়ার সাথে কমিউনিকেট করে। তো নমস্কার বন্ধু, আজকে এ পর্যন্তই। আজকে আপনারা শিখলেন এনএলপি কমিউনিকেশন মডেল। এরপর পরবর্তী আরও যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট করে যেতে এবং লাইক, শেয়ার করে যেতে ভুলবেন না কিন্তু। নমস্কার, আজকে এই পর্যন্ত।